একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে। দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে, মানে মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে। মানে ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনি হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগামো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগামো, এটা কেমনে হয়? আবার আমি আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার কষ্ট লাগতেছে না। ভাই আমার কষ্ট লাগতেছে এই ভাই, ওই বাচ্চারা একটা ভুল জায়গায় চলে আসছে, একটা ভুল জায়গায়। আমি আমার কেউ খারাপ ভাবে নিলে আমি সরি, আমি মাপ চেয়ে নিতেছি। আমার হতে পারে আমার পুরো কথাটাই ভুল, আমি একজন বেঠিক মানুষ, বাট আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকু বললাম। মনে করেন বাচ্চা হওয়ার থেকে শুরু করে বাচ্চা হইলো এই পর্যন্ত তো টিকটক চললো, এই টিকটক ব্লগ আরো কিছু আছে নাকি আমি জানি না, আমার যতটুকু শেয়ার করতে আমি অতটুকু দেখছি। দেন আবার বাচ্চাটা মারা গেছে নাকি বা অন্য কারো বাচ্চা নাকি আমি জানি না, ওইটা নিয়ে একটা ভিডিও হইলো টিকটক হইলো। আমার নিজের দেখে আমার নিজের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। আবার অনেক বাংলাদেশের পাবলিক যে কত পরিমাণ ইমোশনাল, আর আরেকটা বললাম না, কমেন্ট দেখলে বোঝা যায়, মানে কমেন্টে আপনার আবেগ আসতেছে কোন থেকে, আবেগ আসতেছে কোন থেকে। আমার তো আবেগ আয় না ভাই, আমার কষ্ট লাগতেছে গেলে ওই বাচ্চাটার লেগে, এছাড়া তা আর কারোর জন্য আমার কোনো আবেগ কাজ করতেছে না। আমি তাদেরকে চিনি পর্যন্ত না, তাদের সাথে আমার কোনো শত্রুতা আছে, এই জন্য বলতে না আমি তাদেরকে চিনি না। আমি জাস্ট দেখলাম আমার ভিতরে, মানে আমার মন কেমন যে লাগতেছে আমি বুঝলে বুঝতে পারবো। ন্যূনতম জ্ঞান বোধ নাই, বিবেক বোধ নাই। প্রত্যেকটা জিনিসকে এই দেশে একটা মজা হয়ে গেছে গা, প্রত্যেকটা জিনিস তো মজা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদায়ত দান করুক। দেখেন ভাই, আমার যদি এরকম সিচুয়েশন বিরাজ করছে, যেমন আমি একটা জিনিস বুঝাই,